আল্লাহর কাছে দিনের দিক থেকে শ্রেষ্ঠ দিন হচ্ছে কোরবানির দিন। আল্লাহর কাছে কিন্তু বলছি, আল্লাহর কাছে দিনের দিক থেকে শ্রেষ্ঠ দিন হচ্ছে কুরবানির দিন। কারণ কুরবানির আমল ওই দিন আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়। আমার ভাইরা 13 নম্বর, এই 10 দিনের ভিতরে বড় বড় আমল পাওয়া যায়। কি পাওয়া যায়? ফরজ নামাজ এই 10 দিন আছে না নাই? হজ এই 10 দিন আছে না নাই? কেউ যদি মনে করে আমি যাকাত দিব, এই 10 দিনের ভিতরে যাকাত দিতে পারবে। জিকির আছে না নাই? কুরবানি আছে না নাই? রোজা আছে না নাই? সব বড় বড় আমলগুলো এই 10 দিনের ভিতরে পাওয়া যায়। 14 নম্বরে গুরুত্ব হলো এই 10 দিনের ফরজ ইবাদত অন্যান্য মাসের ফরজ ইবাদতের তুলনায় অধিক মর্যাদাবান। এই 10 দিনের ফরজ ইবাদত অন্যান্য মাসের ফরজ ইবাদতের চেয়ে বেশি মর্যাদাবান, এবং এই 10 দিনের নফল আমল অন্যান্য মাসের নফল আমলের চেয়েও বেশি শ্রেষ্ঠ। ইবনে রজব ফাতুল বারী 9 নম্বর খণ্ড 15 নম্বর পৃষ্ঠায় এই কথা বলেছেন যে অন্যান্য দিনের তুলনায় ফরজ আমল বেশি মর্যাদাবান এই 10 দিনের ভিতরে, নফল আমল অন্যান্য দিনের তুলনায় বেশি মর্যাদাবান এই 10 দিনের ভিতরে। তাহলে এত কিছু এই 10 দিনের ভিতরে জিলহজ মাসের প্রথম দশকে আমরা আমল করব কিনা? ইনশাআল্লাহ। আসতে বলেন ইনশাআল্লাহ। গাড়ির চাকা গনি, অনেকে চাকা গনি, আমল করব ইনশাআল্লাহ। কি আমল করব? কথা ঠিক না? এবার আমরা আমলের বিষয় জানবো। কিসের বিষয়? জোরে বলেন। আমলের বিষয়। আমার ভাইরা, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু عن النبي صلى الله عليه وسلم أنه قال ما العمل في أيام العشر أفضل من العمل في هذه قالوا ولا الجهاد قال ولا الجهاد إلا رجل خرج يخاطر بنفسه وماله فلم يرجع بشيء। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ভালো করে গভীর খেয়াল করেন, পুরা 10 দিনের সব আমলের গুরুত্বের হাদিস এটা, ভালো করে বুঝুন এবং গুরুত্বটা কত এই 10 দিনের। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের চেয়ে অন্য কোন দিনের আমল আল্লাহ পাকের কাছে এত উত্তম নয়, এত উত্তম নয়। জিলহজ মাসের প্রথম 10 দিনের ঘুমাচ্ছেন মনে হয়, কথা বলেন না। জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল এতটাই উত্তম, অন্য দিনের আমল এত উত্তম নয়, এত মর্যাদা রাখে না, যতটা মর্যাদা বেড়ে যায় যখন জিলহজ মাস এসে যায়। সুবহানাল্লাহ বলে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই 10 দিনের ভিতরে জিহাদও কি নয়? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিহাদও নয়। এই 10 দিনের ভিতরে নতুন করে কেউ যদি জিহাদের ময়দানে যায় মনে করে যে আমি অনেক বড় কিছু করলাম, বলা হয়েছে এই 10 দিনের আমল আল্লাহর কাছে এত পছন্দনীয়, কিন্তু ওই রকম জিহাদ এত পছন্দনীয় নয়। আমার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে একটি কথা বললেন, তবে ওই ব্যক্তির মতো নয় যে ব্যক্তি জিহাদের ময়দানে চলে গেল, নিজের সামানা সবকিছু শেষ করে দিল, জীবনকে বিলীন করে দিল, আর ফিরে আসলো না, অর্থাৎ এই 10 দিনের মধ্যে জিহাদ করতে যায় শহীদ হয়ে গেল। আল্লাহর নবী বলেন, এইবার আমলকারীর চেয়ে শহীদ ব্যক্তির মর্যাদা আমার আল্লাহ আরো বেশি বানায়া দেয়। তাহলে এখানে বুঝুন, এই 10 দিনের আমল
এত উত্তম, অন্য দিনের আমল এতটা মর্যাদা রাখে না যতটা মর্যাদা রাখে এই 10 দিনে যখন পড়ে যায় আমল। সাহাবাই কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, জিহাদও কি নয়? রসুল প্রথম বললেন, না, জিহাদও নয়। এরপরে রসুল বললেন, তবে ওই ব্যক্তি ছাড়া। কোন ব্যক্তি? যে ব্যক্তি জিহাদের ময়দানে চলে গেছে, মাল সামানা সবকিছু শেষ করে দিয়েছে এবং নিজের জীবনটাও আল্লাহ রাস্তায় বিলীন করে দিয়েছে, ওই ব্যক্তির মতো ওই ব্যক্তি যে পরিমাণ মর্যাদা রাখে তখন এই জিলহজ মাসে যারা আমল করে তাদের তুলনায় নয়। তাহলে ওই ব্যক্তি অবশ্যই কি বেশি মর্যাদাবান, যে দিনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য জীবনকে বিলিয়ে দেয়, তখন শহীদের মর্যাদা বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরে, বুখারী হাদিস নাম্বার 969। কত? 969। তাহলে এই দিনগুলোর আমলের গুরুত্ব আমরা পাইলাম, কথা ঠিক না? আমলের মর্যাদা কি, সব কিছু আমরা পেয়ে গেলাম। আমার ভাইরা, জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের মধ্যে করণীয় কি? 1 নম্বরে, জিলহজ মাস যদি আগামীকাল হয়, আজকে থেকে আমরা ইরাদা করব, সর্বপ্রথম আমাদের যে কাজ হবে, সর্বপ্রথম কাজ হলো আমরা গুনাহ করব না, ইরাদা করতে হবে। কি করতে হবে? আমল পরে, আগে গুনাহ করব না, এই কথার উপরে অ্যাক্টিভ হন। ইনশাআল্লাহ আপনার আমল করা লাগবে না। যদি আপনি একটা গুনাহ না করেন, আপনার জন্য সব আমল অটোমেটিক আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। কি হয়ে যাবে? সব জমা হয়ে যাবে। আজকে আপনি স্বীকার করেন, অ্যাক্টিভ হন, আপনি নিজেকে প্রস্তুত করেন যে এই 10 দিন আমি গুনাহ করব না, পরেও করব না, কিন্তু 10 দিনে যেন অভ্যাস হয়ে যায়। কথা ঠিক কি না? এই 10 দিনের জন্য অভ্যাস হয়ে যায়। তাহলে 1 নম্বরে কি পেলাম? গুনাহ করব না। কারণ আল্লাহ তাআলা নিজে বলেছেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়া কাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা। সূরা তাওবা আয়াত নম্বর 36 এর শেষ দিকে ফালা তাযলিমু আনফুসাকুম, আল্লাহ বললেন, তোমরা এই মাসগুলিতে নিজেদের প্রতি জুলুম করিও না। কি করিও না? জোরে বলেন, আরো জোরে। তোমরা নিজেদের প্রতি জুলুম করিও না। নিজেদের প্রতি জুলুম কি? গুনাহ করাটা, এটা সবচাইতে নিজেদের প্রতি নিজের জুলুম। গুনাহ করাটা, কথা বলে না,